ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ SSKM এর তরফ থেকে নতুন একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটি প্রজেক্টের আন্ডারে আপনাদের নিয়োগটা করা হবে। এখানে আপনারা কারা কারা এলিজিবল, কত টাকা স্যালারি পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কবে অবধি লাস্ট ডেট রয়েছে, সমস্ত বিষয়টা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আমি দেখিয়ে দিতে চলেছি। অবশ্যই একদম স্কিপ না করে দেখুন সমস্ত ডিটেলসটা, এবং তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। চলুন এবার অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে ডিটেলসগুলো দেখে নেব। আপনারা এখন দেখতে পাচ্ছেন সরাসরি SSKM এর সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। এখানে উপরেই সমস্ত অ্যাড্রেসটা উল্লেখ করা রয়েছে, বাঁদিকে মেমো নম্বর এবং ডান দিকে রয়েছে ডেট। 25শে জুলাই বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, একদমই রিসেন্ট একটা নোটিফিকেশন। এবং এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন সিল এনভেলপ ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ইন অ্যান ICMR ফান্ডেড প্রজেক্ট। একটা প্রজেক্টের আন্ডারে আপনাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে। সেখানে প্রজেক্টের নামটা দেখতে পাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন অফ AMSP in various tertiary care center across India। various tertiary care center of India অর্থাৎ AMSPর এই যে প্রজেক্টটা রয়েছে IPGMER এর তরফ থেকে, সেখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন নার্স পোস্টের জন্য নিয়োগ করা হবে, প্রজেক্ট নার্স 3, স্টাফ নার্স, ভ্যাকেন্সি একটি রয়েছে। মান্থলি স্যালারি আপনারা পাবেন 35,560 টাকা করে। এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলে দিয়েছে BSc নার্সিং যে সমস্ত ক্যান্ডিডেটরা কমপ্লিট করেছেন, রিকগনাইজ ইউনিভার্সিটি, তার সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলের, তাহলে আবেদন করা যাবে। এছাড়া বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি প্রেফার্ড। যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছে। 35 বছর পর্যন্ত এখানে আপার এজ লিমিট উল্লেখ করা রয়েছে। এবং এখানে আবেদন করবার জন্য কি পদ্ধতি রয়েছে সেটা বলার আগে আপনাদেরকে বলবো এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কী হবে। তো এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে। এবং সিলেকশন প্রসিডিওরের জন্য আপনাদের যে ইন্টারভিউটা তার একটা প্রসিডিওর রয়েছে আবেদন করার। তার জন্য কি করতে হবে, তো আবেদন করতে হবে আপনাদের একটা কমপ্লিট বায়োডাটা বানিয়ে ফেলতে হবে। বায়োডাটা যদি কারোর বানানো না থাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কিভাবে নিজেদের ফোন থেকে অল্প সময়ের মধ্যে আপনারা বায়োডাটা বানিয়ে নিতে পারেন তার উপরে ডিটেলসের ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেইভাবে করে আপনারা বায়োডাটা বানিয়ে ফেলতে পারেন, যেখানে আপনাদের কী কী টেস্টিমোনিয়ালস রয়েছে, রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশান, ID প্রুফ, প্যান, আধার, অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসের ডিটেলস দিতে হবে। এবং এখানে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড কপিও এর সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে একটা সিল এনভেলপের মধ্যে ভরে এটাকে কিন্তু অফিস অফ দ্য ডাইরেক্টর, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে 3/8/2024 তারিখের মধ্যে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা কিন্তু ইন্টারভিউর যে শিডিউল সেটা দেখতে পাবেন, এবং সেই অনুযায়ী আপনাদের ইন্টারভিউটা যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নো TADA অ্যাডমিসেবল ফর অ্যাপিয়ারিং অ্যাট ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কোনো রকম TADA দেওয়া হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে আপনাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটা হবে সেটা সম্পূর্ণ 1 বছরের জন্য হতে চলেছে। 31/5/2025 সাল পর্যন্ত আপনাদের কিন্তু এটা বৈধ থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশান। এছাড়া যদি কোনো রকম অ্যাডিশনাল ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয়, এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে মেল করে আপনারা যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে জেনে নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।